আল্লাহর সুলতান হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলেন, হে যুবকরা, তোমাদের গুণগুলা বলো। আমি যদি আমার গুণ যেতে পারি শরীক হব, না যাব না। একটা দাঁড়াইয়া কয়, ও বুড়া চাচা, আমার 1 নম্বরের গুণ হইল যে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতে যাব। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে তার কুকুরে কি বলে, কুকুরের বাসা আমি জানি। কুকুরের বাসা আমরা হবিগঞ্জ জেলাতে আসেন এমন শিক্ষিত কুকুরের বাসা জানে? আছে? সারা বাংলাদেশ বিরা পাওয়া যাইব? 1 নম্বরের গুণ। 2 নম্বর যুবক দাঁড়াইয়া খাওয়া, সুলতান বুড়া চাচা আল্লাহর ওয়ালি চিনে না, সুলতান মাহমুদ গজনবী চিনে না, বাদশা চিনে না। 2 নম্বরটা দাঁড়াইয়া খাওয়া, আমার কাছে একটা গুণ আছে। তোমার কাছে কি গুণ আছে? আমার গুণটা হইল সুলতান মাহমুদ বাদশার বাড়িতে যখন যাব, যত বড় তালা ঝুলাইয়া রাখে না কেন, একটা মন্ত্র বলবো, মন্ত্র দেওয়ার সাথে সাথে তালা অটোমেটিক খুইলা যায়। সুলতান মাহমুদ এটা দিয়ে মারাত্মক ডাকাইতে, ঠিক না বেটি? চাবি ছাড়া কাম গটাইলা, এটা মারাত্মক ডাকাইত না? 3 নম্বরের যুবক দাঁড়াইল। 3 নম্বরের যুবকের যোগ্যতা কি সে বলতেছে, ও বুড়া চাচা, আমার যোগ্যতা হইল সাধারণ। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, এই মাটিটা আমি হাতে নিব, আমার নাকের কাছে নিয়ে গ্রাম নিয়ে বলতে পারবো কোন জায়গায় লুকায়িত ভাবে স্বর্ণ মুদ্রা আছে, হীরা মানি মুক্তা আছে। এই গোপনী সম্পদগুলা আমি বলতে পারবো কোথায় কোনটা আছে। সুলতান মাহমুদ গজনবী হয় আর মারাত্মক দেখায়। 4 নম্বর যুবক দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, বুড়া চাচা, আমার গুণটা জানেননি? আমার সাধারণ গুণ, আমার গুণটা হইল আমাবস্যা রজনীতে অন্ধকার, আমাবস্যার মতো রজনী, কালো রজনী, অন্ধকারে আমি একবার যারে দেখি, কিয়ামতের আগে চিনতে কোনো অসুবিধা হয় না। 4 নম্বরটা শেষ নি, সূরা হলতের সারবা 4 সুরের আপনার যোগ্যতা শেষ। এখন তারা কয়, চাচা আপনার যোগ্যতা কি? তখন যোগ্যতা থাকলে নিমু, আর নতুবা আপনার মতো বুড়া বেটারি নিয়ে বিপদ করতাম নয়। কথা বলেন ঠিক কিনা? যুবকে আর বৃদ্ধ মানুষের বেশ কম আসেনি না? নাই, আছে। আমার পানের বাবারা, উনি হইলেন হেড অফ দা ডিপার্টমেন্ট, উনি হইলেন স্বয়ং সম্পূর্ণ। যা বয়ান করতেছে, যার বাড়ি যাবে, যার বাড়ি চুরি করবে, যার বাড়ি ডাকাতি করবে, তার কথা ওই বলতেছে, কিন্তু তারা জানে না, চিনে না, বুঝে না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবকেরা শুনো, আমার কাছে সাধারণ একটা গুণ আছে। আমার কাছে এমন গুণ আছে, যদি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে বিপদের সম্মুখীন হইয়া যাও, ডাকাতির মধ্যে ধরা পড়িয়া যাও, ফাঁসির কাস্টে যদি ঝুলিয়া যাও, আমার যে দাড়ি দেখো, এই দাড়িটা হইল বিশ্ব নবীর সুন্নত। আমার দাড়ি ডালার আমার দেরি হবে, একটা সেকেন্ড দেরি হবে না মুক্তি পাইতে। আরো জুড়ে বলেন, চাচা আপনার মতো চাচার দরকার। যেই জায়গাত আটকা পড়লে দাড়ি মারা লাললে, দাড়িটা আল্লাহর মারলে আপনারা মুক্তি পাইলাই। চাচা গো, এতদিন কইছিলাই আপনার মতো চাচার ওই আমরার দরকার, ঠিক না বেঠিক? চাচার দরকার আসেনি না? চাচা যার এমপি হইয়া যায়, পাটনার পাওয়ার বাড়িয়া যায়, বাতিজারও পাওয়ার বাড়িয়া যায়, চিনি আমারে, আমি এমপি সাহেবের বাতিজা, ঠিক না বেঠিক? কয়নি না? কয় না? কয় মেয়ে জানি মেয়ে বানিয়াচুং থানার বিএমপি নাই, আওয়ামী লীগের বড় নেতার বাতিজা আমি। এই ইউনিয়নের সভাপতি আমার চাচা, আমি তাইনের বাতিজা। বুঝাই তো চাকর, সাবধান হইয়া চলিস, আমার পাওয়ার আছে।
পাঁচজন মিলিয়া গেলেন। এবার তারা হইতে ফাঁকে পাঞ্জাতন, আমরার দেশ ফাঁক পাঞ্জাতনের বক্ত একদল আসেনি না নাই? আসেনি? দেখবেন মুহররম মাস আসলে আলহামদুলিল্লাহ তাফসীর মাহফিলের বিনিময়ে আলিমুলা আমাদের মেহনতে অনেকগুলা কুসংস্কার উঠে গেছে আরো উঠবে। এখনো কোন এলাকায় দেখবেন মুহররম মাস আইলে, মুহররম মাস ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আপনার শহীদ হয়েছিলেন মুহররম মাসে, ওই মাস আইলে একদল আপনার ফাঁক পাঞ্জাতনের বক্ত বারোয়নি না বারোয় না। আবার দেখবেন এমন আশিক হয় আপনার মাতম করে জারি করে, আসেনি? মাতম করে জারি করে, আর নাম তো শুদ্ধ হইয়া হইতাম বিয়ার দোল খাজু মালি রন যাইতো সারে রে বিবি খান্দল সফিনা গাওয়া হাসুন হুসুন কইনি না কয় না? একদল পাগল আসেনি না নাই? আবার বুক কথা হয় তা হয় না? হাসন আর হুসন নামটা অশুদ্ধ কইরা কইতে পারে না, জুরে নাউজুবিল্লাহ বলে। এবার কাছে ফাঁকা পাঞ্জাতন মমের বাতি জ্বালাইছে ফাঁসটা, কয় চলেন রেডি অপারেশন শুরু হইয়া যাক। এবার সুলতান মাহমুদ গজনবী তারার সাথে, তারার মনে আমরা হইলাম 5 জন চূড়া বেটা, কিন্তু যাইতেছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন যায়, এবার সুলতান মাহমুদ গজনবীর বাড়ির কুকুরে তার বাসায় কয় টেনশন করো না, বাড়ির মালিক সাথে আছে। কোথায় আছে বাড়ির মালিক? কুকুরের কথা ভুল না শুদ্ধ? জুড়ে বলুন, কথা বলেন, ভুল না শুদ্ধ? শুদ্ধ। এখন একটা কয় তুই কুকুরের বাসা জানোস, কিতা কয়? কইতেছে বাড়ির মালিক সাথে আছে। পাগলের পাগল, তোর মাথার দোষ নাকি? চুরি চাইছি 5 জন, বাড়ির মালিক বলে সাথে। ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। আমাদের সমাজে অনেক সময় হয়নি না হয় না, সে তো ঠিকই বুঝতেছে, কিন্তু তারা মেনে নিতে পারে না, যেহেতু তারা 5 জন চুরি চাইছে মিল্লা। কথা বলেন ঠিক কিনা? তর্ক বাড়ায় আলাপ নয়, সামনের দিকে আগা। এবার তারা প্রত্যেকের গুণটা আপনার প্রয়োগ করেছে, চুরির দান্দা সবগুলা আঞ্জাম দিয়েছে, মাল সামানা বুকিং করেছে, সবকিছু নিয়ে সুলতান মাহমুদ গজনবী সহ মাল নিয়া যেই জায়গাতে শরীক হয়েছিলেন ওই জায়গায় অবস্থান করেছে। এই মালগুলা বন্টন করবে। বুড়া চাচা এমন বালালু ডাক দিয়া কয়, হে যুবকরা, আজকে তোমাদের সাথে আমি এই শরীক নিব না, বন্টন নিব না। তোমরা বড় ভালো, তোমাদের মতন এত শক্তিওয়ালা যুবক, এত তাকুয়াওয়ালা, আমার মতন বৃদ্ধ বেটারে যে তোমরা শরীক করেছ, এটা ওই তোমাদেরকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। না না না, তোমাদের প্রয়োজন আছে আরো বড় বড় মন্ত্রী মিনিস্টারের বাড়ি দেখিয়া অপারেশন করতে হবে। কিন্তু রে বাবা, তোমাদের সাথে জীবনে সাক্ষাৎ হয়েছে একবার, দেখা নাই শোনা নাই, কোথায় বাড়ি কোথায় ঘর, কোথায় বাড়ি কোথায় ঘর জানা নাই, কিন্তু প্রত্যেকে অ্যাড্রেসটা দিয়া যাও, সম্মিলিত ভাবে আর অপারেশন করতে হবে। সুলতান মাহমুদ গজনবী সবার অ্যাড্রেস লইলেন, তার নাম লইলেন, তার বাবার নাম লইলেন, গ্রামের নাম লইলেন, 4 জনের অ্যাড্রেসটা লইয়া সুলতান মাহমুদ গজনবী একটা বন্টন নেয় না, শরীক নেয় না, কয় তোমরা রে দিয়া দিলাম, তোমরা চলিয়া যাও। এবার তারা আনন্দের সহিত চলিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী এবার বাড়িতে ফিরিয়া গেলেন। যাওয়ার পরে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলেন। বললেন, ঘোষণা দেন, অমুক জায়গায় অমুক গ্রাম, বাবার নাম অমুক, ছেলের নাম অমুক, এই 4 জন আসামির আমার রাজ দরবারে হাজিরা করতে হবে। আমার পানের বাবারা, চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা বিষম দেয়, ঠিক না বেটি? চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা বিষম দেয়। চুরি বিদ্যাটা কিন্তু বড়, চুরি যদি ধরা খাও, কিলের গুড়ায় 1 টাকা নাই, 5 গুড়া পরে, ঠিক না বেটি? এবার আর আমি ঘুমিয়ে যাই,
গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। সকাল বেলা তাদেরকে গ্রেফতার করে বাদশাহ দরবারেরা দরবার এনেছে। বাদশাহ সব কিছু প্রসেসিং করে রেখেছে। এদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। আবার মনে মনে জল্লাদরে বলে দিলেন, হে জল্লাদ, তুমি শুনে রাখো, যদি কোনো সময় আমি আমার দাড়িটা লাড়া মারি, তুমি তাদেরকে মুক্ত কইরা দিবা। আর আমি যদি দাড়ি লাড়া না মারি, কাথন কইরা ফেলবা, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাইবা। আর আমার দিকে দিয়ে তাকাইবা। আমি যদি আমার দাড়িটা নাড়া মারি, দাড়িটা নাড়া মারলে তুমি তারারে আজাদ কইরা দিবা, মুক্ত কইরা দিবা। এইটা বাদশাহ আপনার জল্লাদকে বলে রেখেছেন। আমার পানের বাবারা, গ্রেফতারি পরোয়ানা জারি করে রাজ দরবারও হাজির হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরেই ফাঁসির কাস্তে ঝুলানো হবে। আমার সোনার বাংলাদেশেও ফাঁসি অনেকের হইছে, ঠিক না বেটি? হয় নাই? ফাঁসি দেওয়ার আগে মানুষের চাহিদা কি জিজ্ঞাসা করা হয়। ইয়ামিদি ঘোষণা দেন, তোমাদের একটু বড় সাহস। সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়ি গত রাত্রে তোমরা ডাকাতি করেছ, তোমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। এবার ফাঁসির কথা শুনিয়া তিনটা কান্দে, একটা হাসে, সুবহানাল্লাহ। তিনটা কান্দে, কান্দার মতো কান্দা, জীবনের শেষ বিদায় হয়ে যাব। তিনটায় আপনার কান্দে, একটা হাসে। এমনিতেই বাদশাহ আপনার ডেকে বললেন, হে যুবক, যুবক রে, তোমার কি মৃত্যু দিয়া বয় নাই? একটু পরে ফাঁসির কাস্তে ঝুলবে, জীবনে সাত কর্তন হয়ে যাবে, দুনিয়ার রং তামাশা বন্ধ হয়ে যাবে। মৃত্যু দিয়া কি তোমার ভয় নাই? তুমি হাসছো কেন? ডাক দা বলে, ও বুড়া চাচা, শরণ আসেনি। আমি কিন্তু আমার গুণ মারাত্মক। আমি আমাবস্যা রজনীতে একবার যারে দেখি, কিয়ামতের আগ পর্যন্ত চিনতে অসুবিধা হয় না। চাচা, বিস্তারিত বলার অবকাশ নাই। চাচা গো, আমরা গুণগুলো আমরা প্রয়োগ করে ফেলেছি, এখন আপনার ফালা। এবার সুলতান মাহমুদ গজনবী হয়, তার গুণ কিন্তু মারাত্মক। এই যুবকটা দেখা যায় আমারে চিনে ফেলেছে। আমি যখন ওয়াদা দিয়ে তোলো মা মিনাল কিতাব, আর জুড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন আমি নাজিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আমি জাবালে পাহাড়কে দিয়েছি, বুঝা গ্রহণ করতে পারে না। আসমানকে দিয়েছি, বুঝা গ্রহণ করতে পারে না। একমাত্র বুঝা গ্রহণ করেছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমার, নবী আমার, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, ওই কোরআন আপনি তিলাওয়াত করুন, এই কোরআন আপনি পড়ুন। ঘোষণাটা কার? আরো জোরে বলে। ঘোষণা দিয়েছেন আল্লাহ, তিলাওয়াত করার কথা বলেছেন। আপনি তিলাওয়াত করেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় তিলাওয়াতের মধ্যে মাহিত্য আসেনি না নাই? উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, ওই কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। কায়েম করার কথা বলেছেন আল্লাহ, নামাজ পড়ানোর কথা বলেন নাই। আল্লাহ বলেছেন কায়েম করার কথা। তাকাইলে দেখা যায় আমাদের সমাজে কায়েমালা নামাজি নাই, কায়েমালা নামাজি নাই। সাপ্তাহিক নামাজি পাওয়া যায়, মাসুরা নামাজি পাওয়া যায়, বাৎসরিক
নামাজি পাওয়া যায়, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের অহংকার আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি আজকে দুনিয়াতে নাই। যার বয়ান শোনার জন্য মানুষ পাগল পারা ছিল। রাত 2টা 3টা 4টা হইলেও পাগলের মতো অপেক্ষায় থাকতো, দাঁড়াইয়া থাকতো আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির বয়ান শোনার জন্য। এমনিতেই কমিটি বৃন্দরে বলতো, ও কমিটি বৃন্দরা ডাইরেক্ট ভাবে বলেন হুজুর আসবেননি, 4টা 5টা প্রোগ্রাম ডেইলি করতেন। এই জন্য মাহিন মানুষের এত চাহিদা ছিল, মানুষের এত জনপ্রিয় বক্তা ছিলেন, এত জনপ্রিয় মুফাসসির ছিলেন, বেশ একজন মুখলিস মানুষ ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন, আল্লাহর দেশক একজন ওলি ছিলেন। এই করোনার সময় এমন ভাবে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির কোনো মাইকিং করা হয় না। এমনিতেই করোনার সময় বন্ধ, মাইকিং নাই, কিছু নাই, কিন্তু আল্লাহর বান্দা প্রমাণ করে গেছে ওই আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষের দল নেমেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পানের বাবারা, এই জন্য ভাই বড় মুখলিস মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। যা জানাজার মধ্যে কোনো মাইকিং করা হয় না, যা জানাজার মধ্যে কোনো এলান করা হয় না, কিন্তু ওই আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের দল নেমেছে। আর কি আল্লাহ তো বলছেন যে যারা আল্লাহর মাহবুব হইয়া যায়, আল্লাহর মায়ার হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ফেরেশতা নাজিল কইরা দেন। সুবহানাল্লাহ। কথায় কথা মনে হয়ে যায় নবীজির কাছে একজন ইহুদি, যার নাম ছিল আব্দুল উজ্জা, সে নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে সুবহানাল্লাহ বলে, আরো জুড়ে সুবহানাল্লাহ। সে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে, নবীর কালেমা পড়েছে, সে হয়ে গেছে এখন ঈমানদার। কিসের দার? আরো জুড়ে কিসের দার? তালুকদার না, জমিদার না, হাওয়ালদার না, এটা হলো ঈমানদার। ঈমানদারের দ্বারের দাম আছে, ঈমানদারের দ্বারের পাওয়ারে আপনি যদি নেক আমল করতে পারেন আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। ঠিক না বেঠিক? তালুকদারি বিলীন হয়ে যায়, মজুমদারি বিলীন হয়ে যায়, হাওয়ালদারি বিলীন হয়ে যায়। ওই আব্দুল্লাহ মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নাম রাখলেন আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করে চলে গেছে বাড়িতে। ধনাঢ্য বাপের ছেলে, গরিবের ছেলে নয়। আব্দুল্লাহর বাবা কিন্তু ধনী, চাচাও ধনী। বাড়িতে যখন চলে গেল, এমনিতেই যখন ইসলাম গ্রহণ করেছে, প্রচার হয়ে গেল, এমনিতেই তার আব্বা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদের ধর্ম বিরোধিতা করে, মুহাম্মদ আমার বাপ দাদার দুশ্মন, মুহাম্মদ আমাদের খোদার বিরোধিতা করে, ওই মুহাম্মদের কলিমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছে? এমনিতেই আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি এমন একজন নবীর কালেমা পড়েছি যেই নবীর কালেমা পড়লে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেয়। আরো জোরে সুবহানাল্লাহ।
এমনিটি যখন এই প্রমাণ হয়ে গেল, সে স্বীকারোক্তি দিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ওই নবীর কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আমার পানের বাবারা এমনিটি তার উপরে পিটিশন শুরু হইয়া যায়, মারামারি শুরু হইয়া যায়। আর বলতেছে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথ চাপতে হবে, তোমার ধর্ম তুমি ত্যাগ করা যাবে না, বংশের নামে কলঙ্ক লাগাইও না। আব্দুল্লাহ এমন ইমানের বলে বলিয়ান হয়েছে, আমার পানের বাবারা ইমানের বলে এমন বলিয়ান হয়েছে। আব্দুল্লাহ বলে বংশ ছাড়তে রাজি, গোষ্ঠী ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, আব্বা ছাড়তে রাজি, বেসার সম্পদ সব ছাড়তে রাজি। একটা সেকেন্ডের দেরে আমার নবী বিশ্ব নবীরে ছাড়তে পারি না। আমার পানের বাবা তাকায়া দেখবেন অনেক সময় চিড়িয়াখানায় মানুষ যায়, ঠিক না বেঠিক? চিড়িয়াখানার মধ্যে অনেক প্রাণীগুলা রেখেছে, বাঘও আসেনি না নাই? বাঘ আসেনি না নাই? বাঘ কিন্তু খাঁচার ভিতরে ঘুমিয়ে আছে, আপনার লোহার শিক দেয়া তারে বন্দি কইরা রাখছে, ঘুমাই রইছে, খাবারও তেমন তাল মতো না, ঘুমাইয়া রইছে। এখন যদি আপনি বাহির থেকে একটা কুটা দিয়ে আপনার কুচা দেন, খেতা বুঝুন লড়া আসেন না নাই? কইটা কি তারে, এটা কি তার খরগোশ না তা না ছাগল দিছে গুতা, গুতা দেওয়া করে বাবা চাইছে কিতা। এখন দেখা যায় বাঘ, ইন্নালিল্লাহ একবারে স্যান্ডেল ফালাইয়া মারছে দৌড়, ঠিক না বেঠিক? যেইভাবে ঘুমন্ত এইটা বাঘকে আপনি ছাগল মনে করে গুতা দিছেন পাওয়ার পারে, ইমানদাররে যত মারে তত ইমানি স্পিরিট বাড়ে, ঠিক না বেঠিক? এই জন্য দেখছেন না আল্লাহর ওলিরা, এই যে আলেম ওলামারা, আল্লামা মামুনুল হক সাহেব, হ্যাঁ বারাকাল্লাহু ফি হায়াতি, রিমান্ড দিছেন, কিন্তু আল্লাহ তাআলা ডিমান্ড বাড়াইয়া দিছেন। আল্লাহ বাড়াইয়া দেয় নাই? সাকাত হোসেন রাজি, সবার নাম বলতে পারবো না, যেই সমস্ত আলিম উলামা নির্যাতন নিপীড়ন হয়েছে, রিমান্ড দিয়েছে, আমার মহান আল্লাহ তার ডিমান্ড বাড়িয়ে দিয়েছেন। সাধারণ ফিচ্চি অনেকে হয় খারাপ ভাষা, ফিচ্চি বক্তা, ফিচ্চি হুজুর রাফিকুল ইসলাম মাদানী, ঠিক না? এর নিয়ে অনেক আলোচনা। হ্যাঁ, তার কাছে তাকওয়া আছে, আল্লাহ বিমান খাইছে, আল্লাহ তার ডিমান্ড বাড়াইয়া দিছে, ঠিক না বেট? আব্দুল্লাহ বলে মা বংশ দেখতে পারি, মা বাবা থাকতে পারি, ইমাম থেকে পিছপা হতে পারি না, পারি না। সুবহানাল্লাহ। দেখলাইনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাত মেডিসিন দিছে, হাই অ্যান্টিবায়োটিক দিছে রে। আমরার বংশ বলিলায়, মা বলিলায়, বাপ বলিলায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে না। জুড়ে বলেন মারহাবা। না সব ছেড়ে দিতে পারি, বংশ চাটতে পারি, জন্মদাতা মা চাটতে পারি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্ব নবীরে ছাড়তে পারি না। এমনিতেই সাসায় ল্যাংটা করাইয়া, ল্যাংটা করা নাউজুবিল্লাহ বলেন। কাবা কোলা মাঘ মায়া শীতের দিন প্রচন্ড ঠান্ডা, আব্দুল্লাহর কাপড় চুপে রাখে একেবারে উলঙ্গ করে দিয়েছে। আমার পানের বাবারা, আমার যুবক ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শোনেন, এমনিতে উলঙ্গ করে দিয়েছে। এই সচর ডাকার মতন কোনো ব্যবস্থা নাই। এমনিতে আব্দুল্লাহ মা কাছে গিয়া মা, ও মা, ও আমার গর্ভধারণী মা, আমার চাচা
চাচা আমাকে একেবারে ল্যাংটা করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। তুমি তো আমার গর্ভধারণী মা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্বন্ধে কেউ জানে না। আমি তাকাইয়া দেখেছি যে এই নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইলে পেটের খিদা লাগে না, পেটের খিদা দূর হয়ে যায়। ও মা, আমার আপন চাচা হইয়া আমাকে উলঙ্গ করে দিয়েছে। মা মেহরবানি করে আমার সতরটা ডাকার জন্য, আমার লজ্জাস্থানটা ডাকার জন্য একটু জামা দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ভাই আল্লাহু আকবার। ও মা, সতর টাকার জন্য একটু আমারে আপনার কাপড় দিবেন। মা গর্ভধারণী মা, একটু সতর টাকার জন্য কাপড় দেন। এমন কাপড় দিয়েছে সারা শরীর আবৃত্ত করতে পারেনি, সাধারণ লজ্জাস্থানটা আবৃত্ত করে হাত দিয়ে এইভাবে ধরে এমনিতেই চলে গেছে। আমাকে যখন বিতাড়িত করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে দিয়েছে, সব ছাড়তে রাজি, আমার নবীকে ছাড়তে রাজি না, ইমান থেকে পিছপা হতে পারি না। আল্লাহ নবী বিশ্ব নবীর হুজুরার কাছে গিয়া পয়সা রয়েছে। আল্লাহ নবী হুজুরার ভিতরে কোন সময় বের হবে? প্রচন্ড শীতের মধ্যে আমার নবীরা জাগরণ করে না, ডাকে না। আমার পানের বাবারা হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বের হয়েছে। তাকে দেখে একেবারে অবস্থার উলঙ্গ একটা লোক গুজা হইয়া বৈশা রয়েছে। এমনিতেই ডাক যাবেন, তুমি ডাক যাবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, ও গো নবীজি, আমি হইলাম আব্দুল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আমি হইলাম। নবীজি বলেন, তুমি কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি ইসলাম গ্রহণ করার পরে আমার নাম রাখছেন আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? একেবারে উলঙ্গ, বিষয় বুঝতে পারিনি। আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে একেবারে উপস্তর করে আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আমার মার কাছ থেকে, আমার গর্ভধারণী জন্মদাতা মার কাছ থেকে ছায়া লজ্জাস্থানটা আমি ঢাকার জন্য সামান্য কাপড় আমার মা দিয়েছে গো নবীজি। এই জন্য আপনার দরবারে আসলাম। জুরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হুজরার ভিতরে গিয়া আমার নবী বিশ্ব নবীর গা মুবারকে দুইটা জামা দিলেন। জুরে সুবহানাল্লাহ বলেন। দুইটা চাদর দিলেন। আব্দুল্লাহ, টেনশন করবেন না, টেনশন করার কোনো কারণ না। ইসলাম গ্রহণ করার কারণে তোর চাচা উলঙ্গ করে দিয়েছে, তোর মা বিতাড়িত করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীর খেদমতে এসেছে। না না না, ও আব্দুল্লাহ, টেনশন করিস না, আমি নবী তোমাকে বিতাড়িত করে দিতে পারি না। আমার নবী বিশ্ব নবী দুইটা চাদর দিলেন। এবার একটা পিনলেন, একটা গায়ের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, ও আব্দুল্লাহ, টেনশন করেন না, মা ছেড়ে দিয়েছো, বাবা ছেড়ে দিয়েছো, আজ থেকে টেনশন করার কোনো কারণ নাই। আমি নবীজি তোমার আব্বা হয়ে গেলাম। আরো আসতে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। টেনশন করেন। যে নবী বিশ্ব নবী সন্তান বানিয়ে নিলেন, এর চাইতে চাওয়া পাওয়ার আর কিছু আসেনি। জুড়ে বলেন।
আমার বানের বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবীর খেদমতে আব্দুল্লাহ লালিত পালিত হচ্ছে। রাতের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আব্দুল্লাহ রওনা দিয়েছে। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ ময়দানে চলে যাব। আব্দুল্লাহ এবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এখন যুদ্ধ আর হয় নাই, কাফির বেঈমানদের সাথে লড়াই আর হয় নাই। অনেক সময় দেখবেন আমাদের সমাজে এক গ্রামে আরেক গ্রামে মারামারি, ডাক মারে, গাজীপুরের বেড়াইন বাপের গইলে বারো, আরেক গ্রামের বেড়ায় ডাকে, এরাও বারোই যায়। ঠিক না বেঠি? কই কিতা বেটাইন বই দিছ, বান্যা সঙ্গের বেটা ডাকে বই দিছ কিতা, বারোই যাও কি? বারোই দেখতাম। ঠিক না বেঠি? এর মধ্যে দেখা যায় চমকপুরের মানুষ আইয়া মাঝখানো ব্যারিকেড, আল্লাহর হস্তে দয়া হইয়া তোমরা বারইও না, আমরা তারারে ফিরাইলাম। ঠিক না বেঠিক? দমন হয়নি না হয় না? আমার বানের বাবারা, সেই যুদ্ধ আর হয় নাই। ফিরত আসলেন, ফিরোজ করেছে। আসার পরে তাকাইয়া দেখে, আসার সময় ওই নবীর সাহাবী আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়েছে। ওই আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার, মৃত্যুবরণ করেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, এই আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। এই আব্দুল্লাহরে ভালো করে গোসল নাও, এই আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থা করো। ওই আব্দুল্লাহ নিঃস্ব হয়ে এসেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা বাবা তাকে বিতাড়িত করে দিয়েছে। আমার খেদমতে এসেছে, আমি বিতাড়িত করে দিতে পারি না। ওই আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নবী পড়াইমু। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জানাজার নামাজ কে পড়াইবেন? বিশ্ব নবী। আরো বলেন, কে পড়াইবেন? বিশ্ব নবী। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম এবার গোসল দিলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। গোসল দিয়েছেন, দাফন কাফনের ব্যবস্থা করেছেন। দাফন কাফনের ব্যবস্থা করে আমার নবী বিশ্ব নবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইলেন। জুরে সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া দাফন করার জন্য রওনা দিলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশ কাঁধের মধ্যে নিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী ও হাঁটে, সাহাবায়ে কেরাম ও হাঁটে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু, আমি তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী হাঁটতেছেন, কিন্তু জমিনের মধ্যে পুরাভাবে পা ফালান নাই, উকি দিয়া হাঁটেন। বৃদ্ধ আঙ্গুল এবং পায়ের মুরালি এইভাবে আর মধ্যখান শূন্য হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনের মধ্যে ভর দিচ্ছেন না কেন? জমিনের মধ্যে পা ফালাচ্ছেন না কেন? এইভাবে উকি দিয়া কেন হাঁটছেন? এইভাবে উকি দিয়া কেন আপনি হাঁটলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, তোমরা জানো না আমার আব্দুল্লাহ জান্নাতি। এদিকে দিয়ে অগ্রসর হলেন, কবরস্থ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কেউ জানবে না আমার আব্দুল্লাহর লাশ আমি স্বয়ং নবীজি কবরের মধ্যে কবরস্থ করব। আরো জোরে সুবহানাল্লাহ। যেই নবীজি কবরের মধ্যে যার লাশটা নামাইবেন, কি বুঝেন? দামিনী না দামি না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন।
সাহাবায়ে কেরামদেরকে বললেন দাও আমার হাতে। এবার তারা নবীজির হাতে দিলেন। আমার নবী কবরের মধ্যে নামলেন। এইভাবে হাতটা বাড়াইয়া আব্দুল্লাহর লাশ কবরস্থ করেন। ও বলেন বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে নামাইলেন। কবরের মধ্যে নামাইতেছে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসলেন। আমার বানের বাবারা এমনিতে দাফন কাফন শেষ করে উঠলেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি এই আব্দুল্লাহর লাশ আনার সাথে সাথে দেখলাম জমিনের মধ্যে পুরাভাবে ফাও দেন নাই, উকি দিয়ে হাঁটলেন। এবার কবরস্থ করলেন, কবরের মধ্যে নামলেন। আমরা আপনার হাতের মধ্যে স্পর্শ করলাম, আমরা সুপর্দ করে দিলাম আব্দুল্লাহর লাশ। আপনি কবরের মধ্যে নামলেন, কবরের মধ্যে রাখলেন। কবর থেকে মুস্কি হাসি দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, বুঝতে পারলাম না আপনি কেন মুস্কি মুস্কি হাসেন। হে নবী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী, ওই নবী বলেন সাহাবীরা রে, তোমরা জানো না আমার আব্দুল্লাহ এত দামি হয়ে গেছে, তার ইসলাম ধর্ম গ্রহণ করা সার্থক হয়ে গেছে। আমি যখন কবরস্থ করেছি আমি তাকাইয়া দেখি আমার আব্দুল্লাহর লাশ নিয়া রহমতের ফেরেশতারা কারাকারি শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কথাগুলি শুনে অন্য সাহাবী মাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আর কান্দে। আর আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার জীবন সার্থক হয়ে গেছে, তোমার জিন্দগি সার্থক হয়ে গেছে। আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোমার না হইয়া আমার হইতো, তাহলে আমার জীবনটা সার্থক হইয়া যাইত। আমার পানের বাবারা এইভাবে কুন্দন করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলাম গ্রহণ করার কারণে আব্দুল্লাহরে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিছে। এই জন্য ভাই, এই মাদ্রাসাটা হইল শাহজালাল মাদ্রাসা, ঠিক কিনা? এই শাহজালাল মাদ্রাসায় আমরা গর্ব সত্যের মিনারা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই শাহজালাল মাদ্রাসায় আমরা গর্ব সত্যের মিনারা, পেটা মুকুটের পতাকা উড়াবো, মিলেমিশে সবই আমরা। এই শাহজালাল মাদ্রাসায় আমরা গর্ব সত্যের মিনারা, পেটা মুকুটের পতাকা উড়াবো, মিলেমিশে সবই আমরা। জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা। এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না?